প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএস পাওয়ার আইপিএসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। একজন একটু প্রশ্ন করছে, তাই আসলে ভিডিওটা নিয়ে আসা। আপনারা কিছু মনে করবেন না। দেখেন, একটা ইনভার্টার আইপিএস, ঠিক আছে? এটার হচ্ছে মূলত সমস্যাটা বলতেছি, তো এর আগে দুটা কথা বলি। এই যে বলতেছে যে একটা আইপিএস এ যদি আমি 1000 ওয়াট, একটা আইপিএস এ যদি আমি 800 ওয়াট কিংবা এই 500 600 কিংবা 6টা 7টা ফ্যান, আমি 5 6টা ফ্যান চালাইতে পারি। কিন্তু একটা এই যে এটাও তো 1000 ওয়াট, তো সেটাতে আমি চালাইতে পারি না কেন? মানে একজন গ্রাহক প্রশ্ন করছে। তো সেক্ষেত্রে ভাবলাম যে দেখি আপনাদের মাঝেও একটু তুলে ধরি। দেখেন, এটা আসলে মূলত 1000 ওয়াট। এটার গায়ে লেখা আছে 1000 ওয়াট, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন, এই যে আমাদের যে এসি সাইডের যে মসপেটগুলা, তো মূলত আর এটা হচ্ছে আপনার এই যে ট্রান্সফরমারটা হচ্ছে এটা। তো দেখেন, এই ট্রান্সফরমারটা যে 1000 ওয়াট যদিও লেখা থাকে, তো আমি কি একটা কিংবা দুইটা ফ্যানের বেশি চালাতে পারবো? হ্যাঁ, কিংবা যদি একটা ফ্যান চালাই, হ্যাঁ, 2 3টা বাতি জ্বালানোর পরেই শেষ, ঠিক আছে? এটা এত একটা পারফরমেন্স পাওয়া যায় না। ইনভার্টার তো ইনভার্টার। আর একটা আইপিএস যদি একজনে ক্রয় করে 1000 ওয়াট যদি থাকে, তাহলে এটা যেভাবে ইচ্ছা 500 500 600 ওয়াট লোড দেওয়া যায়। কিন্তু এটাতে কি দেওয়া যাবে? কোনো দিনই সম্ভব না। একটা ইনভার্টার থেকে, হ্যাঁ, 300 400 ওয়াট লোড দেওয়াও সম্ভব না। আর বিশেষ করে আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, বাট বলতেছি যে এই এটাতে এটা কাস্টমার যখন ক্রয় করে, তখন এই 1 মাস 2 মাস এরকম ভালো চলে, ঠিক আছে? তারপরে এই সমস্যাগুলো দেখা দেয় যে চার্জিং সমস্যা, আউটপুট সমস্যা, মানে কোনো না কোনো একটা সমস্যা দেখা দেয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই আমরা যারা আইপিএস ব্যবহার করি, আইপিএস এর সাথে তো কোনো তুলনা নেই, কারণ এটাতে এই ট্রান্সফরমার থেকে, হ্যাঁ, বেশি একটা লোড দেওয়া সম্ভব না। তারপর চার্জিংটাই কি হবে, দেখেন, এটা চার্জিং সেকশনের ট্রান্সফরমার, হ্যাঁ। তো আর একটা আইপিএস এর ট্রান্সফরমারটা কতটুক থাকে, কিংবা এটার ওয়াট কত থাকে, এটার এম্পিয়ার কত থাকে, হ্যাঁ, এটা মোটামুটি আপনাদের যারা নতুন কাজ করেন, তাদের সবারই একটু একটু না একটু হলেও ধারণা আছে, হ্যাঁ, ট্রান্সফর্মার সম্পর্কে। তো যাই হোক দর্শক, আমি কাউকে ছোট করার জন্য বলি নাই। তো এটা মানে একজন প্রশ্ন করছে, এই বিদায় আসলে একটু তুলে ধরা। তো আইপিএস যারা ব্যবহার করেন, তাদের সাথে তো কোনো কথাই নেই, তুলনা নেই, কারণ যে কোনো ভাবেই আপনারা একটা 1000 ওয়াট আইপিএস থেকে আপনারা, হ্যাঁ, 500 600 700 ওয়াট লোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই, অনায়াসেই দিতে পারবেন। কিন্তু একটা 1000 ওয়াট ইনভার্টার থেকে 500 ওয়াট কিংবা 400 ওয়াটও দিতে পারবেন না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো সকলকেই ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আর আপনাদের যদি এই যে আমাদের কাছে দেখেন, মূলত একটা জিনিস দেখাই, সার্কিট আছে আপনার আইপিএস, ডিএসপি ফিউর সাইনএপ, এটা শর্ট সার্কিট প্রোটেকশন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তারপরে 9.5 আছে আপডেট ভার্সন। তো আপনাদের যদি কারো লাগে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের দেখেন, এই যে সার্কিটের যে কোয়ালিটিটা, তো কীরকম, যারা ভিডিওতে দেখতেছেন তারা অবশ্যই বুঝবেন, হ্যাঁ, সার্কিটের কোয়ালিটি।
তো যাদেরই প্রয়োজন হয় যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।